এই বর্মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু কথা বলবো তোমাদের কত পার্সেন্ট নাম্বার দরকার পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য। প্রথমে আমি তোমাদের মিনিমাম যে নাম্বার দরকার সেটা নিয়ে ডিসকাস করব এবং তারপর আসলে প্র্যাকটিক্যালি আমরা যখন ভর্তি হতে যাব বা আমরা যখন কাউন্সিলিং করব তখন কি হয় সেটা নিয়ে কিন্তু কথা বলবো। ভালো করে ভিডিওটা দেখে পর বোঝার চেষ্টা করবে, কারণ আজকের এই যে ভিডিও সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং এটা যদি তোমরা ভালো করে বুঝে যাও তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যেয়ে পর কিন্তু সমস্যায় পড়তে হবে না। তো প্রথমে আমি তোমাদের বলবো যে এখানে কিন্তু মিনিমাম নাম্বারের কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখন নেই। আগেকার দিনে যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে 35% মার্কসের একটা ক্রাইটেরিয়া ছিল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখলে পর থাকেই, এবং তার উপরে যাদের নাম্বার থাকতো তারাই শুধু এবং শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারতো বা ভর্তি হতে পারতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রকমের কিন্তু কোনো রুল নেই যে 35% বা 45% মার্কস দরকার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি 35% মার্কস নাও থাকে, স্টিল কিন্তু তোমরা সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। হ্যাঁ, এবারে কিন্তু কলেজ বিশেষে তুমি পাবে কিনা সেই কলেজে সেটা কিন্তু আলাদা ব্যাপার। সেটা নিয়েই কিন্তু এরপর ডিসকাস করব। যদি আমরা দেখি বেসরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন হয় এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা চাইলে আমার সাথে কথা বলতে পারো, আমার সাথে কিন্তু কনসাল্ট করতে পারো যে কোন কলেজটা ভালো হবে, কোন কলেজটা খারাপ হবে। কারণ আমি তোমাদের কিন্তু অ্যাডভাইস দিয়েই থাকি এবং সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে দিব্যেন্দু মনি সার্চ করবে এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারো যাদের প্রাইভেট কলেজে যাওয়ার আছে। এবারে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু গভর্নমেন্ট কলেজে যাওয়ার থাকে, সেই গভর্নমেন্ট কলেজ নিয়েই কিন্তু এরপর ডিসকাস করব। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে প্রায় ৮০-র কাছাকাছি কিন্তু গভর্নমেন্ট কলেজ আছে, 80+ কিন্তু গভর্নমেন্ট কলেজেস তোমাদের জন্য আছে। এবারে সেই গভর্নমেন্ট কলেজের মধ্যে কিন্তু ৩টে ভাগ হয়। এই ৩টে যে ভাগ সেটা কিন্তু অফিসিয়ালি কোনো জায়গায় তোমরা পাবে না। এই যে ভাগটা সেটা কিন্তু আমি তোমাদের বলছি এবং তোমরা শুনছো। ঠিক আছে? এই ভাগটার মধ্যে ১ম এই আসে কি টপ কলেজেস। ঠিক আছে? তারপরে আসে কি মিডিয়াম কলেজেস এবং ৩ নাম্বার হচ্ছে তোমাদের লো কলেজেস। আমি দেখলাম স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু এই ভাগটা নিজেরাও আজকের দিনে বলছে যে ভাগটা আমি বিগত কয়েক বছর ধরে বলে আসছি। তো এবার এই যে টপ কলেজেস আছে, তোমাদের যাদের মার্কস ভালো আছে, ভালো মানে কতটা ভালো? যাদের ধরো একদম টপ কলেজেসের জন্য যারা যাবে, ধরো টপ ৩-৪ টে কলেজের, তাদের প্রায় 85% এর উপর যদি মার্কস থাকে, এবারে এপিসি রয় পলিটেকনিকে যদি তুমি টপ ব্রাঞ্চেস চাইছো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলব 90 বা 92% এর উপর যদি তোমাদের মার্কস থাকে সেক্ষেত্রে পাবে। তো সিমিলারলি তোমাদের যত মার্কস ভালো থাকবে তত কিন্তু তুমি টপ কলেজের দিকে যাবে। যাদের এভারেজ, যারা একটু ধরো কারো 60% 70% মার্কস আছে, সেই ক্ষেত্রে টপ কলেজে টপ ব্রাঞ্চেস কিন্তু তারা খুব একটা পাবে সেরকম কিন্তু এক্সপেকটেশন রাখা ঠিক না। যদিও তোমাদের কাউন্সেলিং এর সময় অনেক স্টুডেন্ট ভুল করে, কাউন্সেলিং এর সময় অনেক স্টুডেন্ট কিন্তু খুব সুন্দরভাবে কাউন্সেলিং করায়, সেই সব কিছু আমি শিখিয়ে দিই এবং সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই যে 70% 65% মার্কস থাকা সত্ত্বেও ভালো কলেজে ভালো ব্রাঞ্চ কিন্তু পেয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সেটা পসিবল, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পর ডিস্ট্রিক্ট কোটার ব্যাপার আছে এবং অন্যান্য বিভিন্ন কোটার ব্যাপার আছে। কাউন্সেলিংটাকে যারা ভালো করে বোঝে বা ভালো জায়গা থেকে যারা শেখে কাউন্সেলিং, তারা প্রত্যেকে কিন্তু সেগুলোর লাভ ওঠাতে শিখে যায়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি তোমরা সবাই কাউন্সেলিংটা সুন্দরভাবে শিখবে, সুন্দরভাবে করবে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমাদের হয়তো যাদের 50% মার্কস থাকবে, 60% মার্কস থাকবে, তারা মিডিয়াম যে কলেজেস আছে বা মিডিয়ামের মধ্যেও একটু লো এর দিকে যে কলেজ থাকবে বা যেগুলো লো কলেজেস হবে, সেই কলেজগুলোর দিকে কিন্তু যাবে এবং সেই কলেজ যেগুলো আছে সেগুলোতে কিন্তু কিছু সমস্যাও থাকে অবশ্যই। এবং প্রাইভেট কলেজেসের ক্ষেত্রেও আমি সেই কথাটাই বলি যে প্রাইভেট কলেজেসের ক্ষেত্রে ১ম এর যে ২, ৩টে, ৪টে কলেজেস আছে, সেই কলেজগুলো বাদ দিয়ে পর বাকি কলেজগুলোর দিকে কিন্তু যাবে না। কারণ তুমি যখন টাকা দিয়ে পড়বে তখন যদি তুমি সেই প্লেসমেন্ট পেলে না, ভালো ইনফ্রাস্ট্রাকচার পেলে না, ফ্যাকাল্টি ভালো পেলে না, তার থেকে বেটার হচ্ছে গভর্নমেন্ট কলেজে যদি তুমি যাও এবং যদি তুমি ৩ বছরে ৫,০০০ ৳৬,০০০ মাত্র তুমি সব মিলিয়ে খরচ করছো এবং সেই ৫-৬ হাজার টাকা খরচ করে পরে ইনফ্রাস্ট্রাকচার তুমি মোটামুটি ঠিকঠাক পেয়ে যাবে। খারাপ কলেজ হলে পরেও তুমি ফ্যাকাল্টি পেয়ে যাবে যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফ্যাকাল্টি এবং অবশ্যই ভালো ফ্যাকাল্টি সেগুলো, এবং সবকিছু মোটামুটি ঠিকঠাক পাওয়া যায়। তার জন্য কিন্তু প্রাইভেট কলেজেস আমি কিন্তু একটু এভয়েডই করতে বলি টপ প্রাইভেট কলেজগুলো বাদ দিয়ে। আশা করছি বুঝতে পারছো তোমরা একটু আধটু।
এবারে তোমাদের মার্কস যত ভালো হবে সিম্পল ভাবে যদি বলি তাহলে সেক্ষেত্রে ততটাই তোমরা কিন্তু ভালো কলেজ পাবে। যত ভালো কলেজে যাবে তত তোমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, প্লেসমেন্ট ভালো হবে, ফ্যাকাল্টিজ ভালো থাকবে। তোমরা কিন্তু সব পরিষেবা সুন্দর পাবে। ইভেন আশপাশের যে অ্যাটমসফিয়ার মানে তোমার আশপাশে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা প্রত্যেকে কিন্তু তোমার মতোই হবে, ভালো হবে। যত তুমি মিডিয়ামে বা খারাপে যাবে তত কিন্তু সেই সবকিছু একটু কম্প্রোমাইজড হবে। কিন্তু তোমাদের সেই কলেজগুলো পেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি লাস্ট বছরে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 30-35% নম্বর থাকা সত্ত্বেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সরকারি কলেজ পেয়েছে। ওই তো একই ব্যাপার কাউন্সেলিংটা ভালো করে শিখতে হবে। কাউন্সেলিং এর সময় কিন্তু নিজেকে বুঝতে হবে যে তার যে র‍্যাংক আছে সেই র‍্যাংক ওয়াইজ সে কোন কলেজ পাবে, কোন কলেজের জন্য তার যাওয়া উচিত। এবারে কোনো একজন স্টুডেন্টের যদি 30% নাম্বার থাকে এবং সে যদি ভাবছে যে আমি এপিসি রয় পলিটেকনিকে পাবো। তাহলে সেক্ষেত্রে সে শুধু এবং শুধুমাত্র যদি এপিসি রয় পলিটেকনিক দেয়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু কোনো কলেজ পাবে না এবং এরকম কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু কোনো কলেজ পায় না। এটা কিন্তু প্রতি বছরেই হয়। আবার প্রতি বছর এমনও হয় যে খুব সুন্দর নাম্বার আছে, খুব ভালো নাম্বার আছে, 80% 90% নাম্বার আছে। বাট খুব খারাপ একটা কলেজ পেয়ে গেল যেটা হয়তো 30% 35% নাম্বার যাদের আছে তারা পাচ্ছে সেই ধরনের কোনো একটা কলেজ পেয়ে গেল। তো কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবার তোমরা হয়তো অনেকেই বলবে, "দাদা এখনো ফর্ম ফিল আপ ঠিক করে হয়নি।" ফর্ম ফিল আপের ক্ষেত্রে আশা করছি তোমরা জানো যে তোমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেটা শুরু হয়েছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখন করা যাচ্ছে। তোমরা তোমাদের কিন্তু ডিটেইলস যেগুলো সেগুলো কিন্তু এখন প্রোভাইড করতে পারবে। নিজেদের যে মার্কস আছে মাধ্যমিকের সেটা তোমরা কিন্তু এখন প্রোভাইড করতে পারবে। কিন্তু তোমরা কিন্তু তারপর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হয়, সেই ডকুমেন্টস এখন তোমরা আপলোড করতে পারবে না এবং তার সাথে, সাথে ফিজ পেমেন্ট কিন্তু এখন হচ্ছে না। যতদিন না তোমাদের জন্য ব্যানার আসে, যতদিন না তোমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, ততদিন অবধি কিন্তু সেটা হবে না। যদিও সেটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের চলে আসার কথা। তো যখন আসবে তখন আমি অবশ্যই কিন্তু সেটা জানাবো এবং অবশ্যই কিন্তু তোমাদের যে প্রসেস থাকবে, সেই প্রসেসটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তবে সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে নাম্বার থাকবে, তারপর তোমাদের যে র‍্যাংক আসবে, সেই র‍্যাংকটাকে কি করে ইউটিলাইজ করতে পারবে। কারণ তোমার যে র‍্যাংক আসবে, সেই র‍্যাংক ওয়াইজ যেটা বেস্ট পসিবল কলেজ হবে, সেটাই কিন্তু তোমার নেওয়া উচিত। এক্ষুনি যেমন আমি বললাম যে ছেলেটা বা যে মেয়েটা 90% বা 95% ধরো নাম্বার পেয়ে আছে। সে এপিসি রয় পলিটেকনিকে পাবে। অবশ্যই এটা তোমরা বুঝতে পারছো। এবারে সে যদি কাউন্সেলিং এর সময় ভুল করে পর নিজের চয়েসে কোনো একটা ধরো কলেজ এমন একটা চুজ করলো যেখানে 30% 35% নাম্বার পেলেও সেই কলেজটাই পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সে কিন্তু সেই কলেজটাই পেয়ে যাবে। যদি কাউন্সেলিংটা সে ভালো করে না বোঝে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সেই কলেজটাই পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তার যে র‍্যাংক, তার যে নাম্বার, তার কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজেশন হচ্ছে না। তার কিন্তু কোনো রকম ইউটিলাইজেশনই সে কিন্তু করতে পারছে না বা করতে পারল না এবং প্রত্যেক বছর কিন্তু এটা হয়। তো অবশ্যই কিন্তু নিজের যে র‍্যাংক থাকবে, নিজের যে নাম্বার থাকবে সেটার কিন্তু ভ্যালু করতে শিখতে হবে এবং তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাউন্সেলিংটা ভালো করে শিখতে হবে এবং সেটা কিন্তু আমি প্রত্যেক বছর শিখিয়ে আসছি স্টুডেন্টদের। অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করবে। চ্যানেলটা যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। নম্বর নিয়ে তোমাদের যে মিসকনসেপশন ছিল যে দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে আমি কি কোনো কলেজ পাবো? নাকি আমি কোনো কলেজ পাবো না? বা দাদা আমার 70% নাম্বার আছে এরকমের কিন্তু কমেন্ট আসছিল। দাদা 70% নাম্বার আছে, আমি কি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পারবো? নাকি আমি পড়তে পারবো না? দাদা আমি পলিটেকনিক পড়তে পারবো? নাকি পলিটেকনিক পড়তে পারবো না? তো আশা করছি এই ধরনের যারা প্রশ্ন করছিলে তাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। এরপরে ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাতে পারো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।